সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যত না মাথা ব্যথা, তার চেয়ে অনেক বেশি মাথা ব্যথা যেন প্রতিবেশী দেশ ভারতের। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই দেশটির বিজেপি দল থেকে শুরু করে তাদের মিডিয়া যেন আবল তাবল বলতে শুরু করেছে। তাদের দাবি শেখ হাসিনার আমলেই শুধু বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ, অন্য কোনো সরকারের অধীনে নয়। কারণ হিসেবে একাধিক গণমাধ্যমে উঠে এসেছে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু হওয়ায় হাসিনা ভারতকে নানা সময়ে বিনা স্বার্থে অতিরিক্ত সুবিধা দিয়ে আসছিলেন, যা ছিল বাংলাদেশের স্বার্থের অনেকটাই পরিপন্থী। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেবার পর থেকেই মোদি অর্থাৎ বিজেপি দলটির বাংলাদেশ নিয়ে বেড়েছে মাথা ব্যথা। দেশটি মনে করে শেখ হাসিনা যে সুবিধাগুলো তাদেরকে দিয়েছেন তা ইউনূস সরকার কখনোই দেবে না। এজন্যই ভারত সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার নাম করে 5 আগস্টের পর থেকে অতিরঞ্জিত মন্তব্য করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। অথচ ভারতে এত সংখ্যালঘু মুসলমানদের উপর যে হামলা হয় সেটি বন্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না দেশটিকে। এমনকি সীমান্তে বাংলাদেশিদের অহরহ হত্যার বিষয়টি সমাধানেও ভারত বরাবরই দর্শকের ভূমিকা পালন করে আসছে। এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে দেশটি এখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বেশি মাথামাতি করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রোপাগান্ডামূলক প্রচারণা বন্ধ হয়নি। এর মধ্যে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ভারত আবারও সংখ্যালঘু ইস্যু নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার দাবি করে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সংসদে প্রশ্ন তুলেছেন এক সংসদ সদস্য। গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করে আসছে ভারতীয় মিডিয়াগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের তিনি বলেছিলেন, আপনাদের যদি মনে হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও আক্রমণ বেড়েছে, তাহলে আমার অনুরোধ আপনারা আমার দেশে এসে স্বচক্ষে বিষয়টি দেখুন এবং সত্যটি সবার সামনে তুলে ধরুন। আমরা স্বীকার করছি যে কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত হামলা ঘটেছে হিন্দুদের ওপর। আমরা সাথে সাথেই প্রশাসনিকভাবে তাদের নিরাপত্তা দেবার ব্যবস্থা করেছি। আপনারা যেভাবে এটিকে একচেটিয়া হামলা বলে দাবি করছেন, বিষয়টি পুরোপুরি সত্য নয়। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রোপাগান্ডামূলক প্রচারণা বন্ধ হয়নি। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের লোকসভায় বেশ কয়েকজন সাংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন। জানা গেছে, দেশটির সরকারের উদ্দেশ্যে তারা বলছেন, বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কি না এবং ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করেছে কিনা। এসব প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং অবশ্য জবাব দিয়েছেন।